সরকারে দো আলম নবী বলেন, ওয়ালা আকুলু আলিফ লাম মিম হারফুন। একটা অক্ষর তেলাওয়াত করলে একটি পুণ্যে যদি 10টি করে নেকি হয়, 3টি অক্ষর সেখানে হয়ে যায়। এখানে 3টি অক্ষর তেলাওয়াত করা হলে আল্লাহর পক্ষ থেকে 3 × 30টি নেকি লিখে দেওয়া হয়। কোরআনুল কারীম যে পড়বে, আমাদের সন্তানরা যারা শুধু মাদ্রাসায় পড়বে, শুধু তারাই পড়বে, তাদের উপর আমরা ওয়াকফ করে দিব বা আতফ করে দিব, সেটা হবে না। তারা তো মাদ্রাসায় পড়ে হাফেজ হবে, আলেম হবে, বিজ্ঞজন হবে, তারটা তার কাজে আসবে। কিন্তু আমি নিজের জন্য কি করলাম, সেই জন্য প্রতিটা ইমানদারের উচিত কোরআনুল কারীমের ফসিহ, সহিহ, শুদ্ধ এবং বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা করা। পয়গম্বর আরবি বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। যারা এই কোরআনুল কারীম শিখবে, সাহেবুল কোরআন হবে, হাফেজ হবে, আলেম হবে, অথবা হাফেজও না আলেমও না, কোরআনুল কারীমের নিয়মিত তিলাওয়াতকারী, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কোরআনওয়ালা, কোরআন নিয়মিত পড়ে কোরআন অনুযায়ী জীবনযাপন করে সাহিবুল কোরআন, কোরআনওয়ালা। يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। আল্লাহর পক্ষ থেকে হাসরের দিন থেকে বলা হবে, ইকরা ওয়ারতাকি। কোরআনুল কারীম আল্লাহর কালাম, আল্লাহ যেমন কদিম, কোরআনও তেমন কদিম। যার শুরু নিয়ে চিন্তা করা যায় না, যার শেষ নাই, শেষ নিয়েও কোনো প্রশ্ন নাই, শুরু নিয়ে কোনো প্রশ্ন নাই, অনাদি অনন্ত আজালি আবাদি যেই সত্তা, তিনি যেমন কদিম, তাকে যেমন কদিম বলা হয়। কোরআনের সূচনা কখন থেকে প্রশ্ন করা অবান্তর, কোরআনও তেমন কদিম। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইকরা ওয়ারতাকি, হে কোরআনওয়ালা, নিয়মিত কোরআনের তালি, নিয়মিত কোরআনের পাঠক, ইকরা ওয়ারতাকি, তুমি কোরআন তেলাওয়াত করো এবং উপরে আরোহণ করতে থাকো। সুবহানাল্লাহ। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেমন নিয়মিত কোরআন তেলাওয়াত করতে, তার তিলের সাথে বিশুদ্ধভাবে, রাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ার মতো এই জগতে এসেও কোরআনের তেলাওয়াত করতে থাকো আর উঠতে থাকো, উপরে উঠতে থাকো। কোন পর্যন্ত বা ও কোরআনওয়ালা? ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। পড়ো, কোরআনের সর্বশেষ আয়াত পর্যন্ত পড়বে, আর জান্নাতি ওই প্রাসাদের এত নম্বর তলায় তুমি আরোহণ করবে সামর্থ্য অনুযায়ী। রমজান মাস বরকতের মাস, রমজান মাস মাগফিরাতের মাস, রহমতার ক্ষমার মাস, রমাদানুল মুবারক। সেই মাস পাওয়ার জন্য, সেই মাসে আমল করার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া। প্রস্তুতি কিভাবে নেওয়া? আমাদের অভ্যাস হলো, রমজান মাস আসলে আমরা কোরআনুল কারীম যারা পারি তারা খুলি, খতম দেওয়ার চেষ্টা করি, 2 পারা, 3 পারা, 5 পারা পড়ি। আবার রমজানের পরে, রমজান চলে গেছে আর পড়া যাবে না, বন্ধ। ঠিক কিনা? হ্যাঁ, এখন যদি আমরা হিসাব করি, আমরা কয়জন আছি রমজানের পরে কোরআন শরীফ, কোরআনুল কারীম আমরা খুলেছি বা খুইলা এই পর্যন্ত 10 মাস হয়ে গেল,
আরও বেশি, রমজান গেছে। এই 10 মাসের মধ্যে আমরা কোরআনুল কারীম আবারও এক খতম পড়েছি, এমন কম না? মনে হয় যে সবাই পড়ছেন, কথা কন্যা দিয়ে কম, অনেক কম, অনেক কম, চিন্তা করেন। অথচ অনেকে পড়তে পারেন, রমজান মাসে অনেকে খতম দেয়, আবার অনেকে খতম শুরু করে কিন্তু পরে পারে না, 2-4 পারা 5 পারা 10 পারা পরে, ঠিক আছে, ঠিক না? কিন্তু কোরআনের হক তো এটা না। এই জন্য কোরআনুল কারীম আমাদের শেখা। রমজান আসলে এটা খুললে তো মানে এটা চালু হইতে হইতে ইজি হইতে হইতে আমার যাইব রমজান মাস 2 বার হইব। 10 মাস ভুল করছি, এই ভুল যদি আর না করে এখন থেকে আমরা স্টাডি করা শুরু করি, অল্প অল্প তেলাওয়াত করা শুরু করি, রমজানের চাঁদ দেখলে যেখানে আসলাম এরপর থেকে পড়বেন। আবার রমজান আসলে শুরু করে ফাতিহা থেকে পড়তে হবে না, তাইলে কি হয়ে যাবে, আমাদের এই চালুটা আগেই হয়ে যাবে। কি বলেন, হবে না? কোরআনুল কারীম তেলাওয়াত, প্রশিক্ষণ নেওয়া এবং নিয়মিত তেলাওয়াত করা, এটা এই মাসের গুরুত্বপূর্ণ প্রশিক্ষণীয় আমল। এই জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত। পয়গম্বর সরকার দু আলম নবী বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবীজি বলেন, যারা এই কোরআনুল কারীমের আল্লাহর কিতাব থেকে একটা অক্ষর তেলাওয়াত করবে, প্রতি অক্ষরের বিনিময়ে তাকে একটা পুণ্য দেওয়া হবে। পয়গম্বর আরবি বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটা পুণ্য হবে 10টি নেকি। একটি পুণ্যই 10টি নেকি, 10 গুণ। সরকারে দু আলম নবী বলেন, ওয়ালা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম বাকারার শুরু হরফে মুকাত্তাতের একটি, আলিফ লাম মিম যে আছে এটি একটা হরফ, একটি অক্ষর, আমি সেটা বলি না। বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, নবীজি বলেন বরং আলিফ একটা পৃথক অক্ষর, লাম একটা পৃথক অক্ষর, আবার মিম অপর আরেকটা পৃথক অক্ষর। সুবহানাল্লাহ। তাহলে একটা অক্ষর তেলাওয়াত করলে একটি পুণ্যে যদি 10টি করে নেকি হয়, 3টি অক্ষর সেখানে হয়ে যায়। এখানে 3টি অক্ষর তেলাওয়াত করা হলে আল্লাহর পক্ষ থেকে 3 × 30টি নেকি লিখে দেওয়া হয়। কোরআনুল কারীম যে পড়বে, আমাদের সন্তানরা যারা শুধু মাদ্রাসায় পড়বে, শুধু তারাই পড়বে, তাদের উপর আমরা ওয়াকফ করে দিব বা আতফ করে দিব, সেটা হবে না। তারা তো মাদ্রাসায় পড়ে হাফেজ হবে, আলেম হবে, বিজ্ঞজন হবে, তারটা তার কাজে আসবে। কিন্তু আমি নিজের জন্য কি করলাম, সেই জন্য প্রতিটা ইমানদারের উচিত কোরআনুল কারীমের ফসিহ, সহিহ, শুদ্ধ এবং বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা করা। পয়গম্বর আরবি বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। যারা এই কোরআনুল কারীম শিখবে, সাহেবুল কোরআন হবে, হাফেজ হবে, আলেম হবে, অথবা হাফেজ না আলেম না, কোরআনুল কারীমের নিয়মিত তিলাওয়াতকারী, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কোরআনওয়ালা, কোরআন নিয়মিত পড়ে কোরআন অনুযায়ী জীবনযাপন করে সাহিবুল কোরআন, কোরআনওয়ালা। يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا
فإن منزلك عند آخر آية تقرأها আল্লাহর পক্ষ থেকে হাসরের দিন থেকে বলা হবে ইকরা ওয়ারতাকি। কুরআনুল কারীম আল্লাহর কালাম, আল্লাহ যেমন কদিম কুরআনও তেমন কদিম। যার শুরু নিয়ে চিন্তা করা যায় না, যার শেষ নাই, শেষ নিয়েও কোনো প্রশ্ন নাই, শুরু নিয়েও কোনো প্রশ্ন নাই, অনাদি অনন্ত আজালি আবাদি যেই সত্তা, তিনি যেমন কদিম, তাকে যেমন কদিম বলা হয়। কোরআনের সূচনা কখন থেকে প্রশ্ন করা অবান্তর, কোরআনও তেমন কদিম। আল্লাহর পক্ষ থেকে বলা হবে ইকরা ওয়ারতাকি, হে কোরআনওয়ালা, নিয়মিত কোরআনের তালি, নিয়মিত কোরআনের পাঠক, ইকরা ওয়ারতাকি, তুমি কোরআন তেলাওয়াত করো এবং উপরে আরোহণ করতে থাকো। সুবহানাল্লাহ। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেমন নিয়মিত কোরআন তেলাওয়াত করতে, তার তিলের সাথে বিশুদ্ধভাবে, রাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ার মতো এই জগতে এসো কোরআনের তেলাওয়াত করতে থাকো আর উঠতে থাকো, উপরে উঠতে থাকো। কোন পর্যন্ত বা ও কোরআনওয়ালা? ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, পড়র পড়ো পড়ো আর পড়ো, কোরআনের সর্বশেষ আয়াত পর্যন্ত পড়বে। আর জান্নাতি ওই প্রাসাদের এত নম্বর তলায় তুমি আরোহণ করবে। কোরআনওয়ালাকে, তাহলে এই কোরআন কি শুধু কিছু কিছু লোকেরা তেলাওয়াত করে তারা জান্নাতে আজিমুসান 6,500 তলা বিল্ডিংয়ে উঠবে, বিলাস বহুল ভবনে উঠে বিলাসিতা করবে, আর আমরা আফসোস করব? এমনটা কি দরকার? নাকি আমরাও ওটা দরকার? সবাই কোরআন শেখা দরকার। রমজানের প্রস্তুতি হিসাবে এখন থেকে আমাদের প্রত্যেকেই নিজেরা কোরআনের ছাত্র হয়ে যেতে হবে। সরকারে দো আলম নবী বলেন, কোরআনওয়ালা যারা হয়ে যাবে তার তো নিজের লাভ আছেই, তার বাবা মারও অনেক লাভ। মান ক্বরাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। নবী আরবি বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন অনুযায়ী জীবনটা পরিচালনা করবে, আমল করবে, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, যেদিন আরশে আজিমের ছামিয়ানা ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা ওই কোরআনওয়ালার বাবা মার মাথার মধ্যে নূরের মুকুট পরাইয়া দিবে। সুবহানাল্লাহ। কেমন নূরের মুকুট? নবীজি বলেন, দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া, দুনিয়ার সূর্যটা তোমাদের বাড়িতে, তোমাদের ঘরে কেমন আলো দিবে? ঘর জলসে যাবে, ওই সূর্যের আলোর চাইতেও তোমার কোরআনওয়ালার আব্বা আম্মার মাথার টুপিটার জ্যোতি বা আলো এর চাইতে কোটি গুণ বেশি হবে। তো আমরা তো সবাই চাই আমার আব্বা আম্মার সম্মান, চাই কি চায় না? তাইলে সবাই যদি কোরআনওয়ালা হয়ে যায় আর কোরআন মতো নিজে বুঝে বা জিজ্ঞাসা করে আমল করি, তাহলে প্রত্যেকের জন্যই তো এই খুশনসিব হওয়া সম্ভব যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের সবার আব্বা আম্মার মাথায় নূরের মুকুট পরাইয়া দিবে। আমি শুধু আমার ছেলেরে কোরআন শিখাইয়া আমার ছেলের মাধ্যমে আমি নূরের মুকুট পড়তে চাই, তাইলে আমিও শিখা ফেলাই, তাইলে আমার আব্বা আম্মার মাথায়ও তো নূরের মুকুট পরাইয়া দিবে। ঠিক না? কি বলেন? পারবো না? এখন থেকে চেষ্টা করলে সম্ভব। নবীজি বলেন, লাউ কানাত ফীকুম
ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, হে দুনিয়াবাসী অবাক হয়ে গেছো? না না, লাউ কানাত ফীকুম, আব্বা আম্মা যদি এই সম্মান হয়, যারা নিজেরা কোরআন শিখেছে, কোরআন অনুযায়ী আমল করেছে, তাদের ব্যাপারে তোমাদের কি ধারণা, কি মনে হয়? তাদের সম্মানের চেয়ে কম হবে না বেশি হবে? আরো পাওয়ার। মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন শিখলো, ফাস্তাযহারহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআন শিখা নিজে বুঝলো অথবা না বুঝে বিজ্ঞ আলেমদের কাছে জিজ্ঞেস করে এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করলো, নবীজি বলেন আল্লাহ তাআলা নিজ জিম্মাদারিতে তাকে জান্নাতে প্রবেশ করাবে। তাকে তো এমন মর্যাদার সম্মান দেওয়া হবে। নবী আরবি বলেন শুধু তাই নয়, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। বিভিন্ন গুনাহের কারণে যারা চিরস্থায়ী জাহান্নামী না, মানে দীর্ঘমেয়াদী জাহান্নামী যারা হবে, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, অবধারিত হয়ে গেছে, এমন জাহান্নামী যারা আছে তার আপনজনের মধ্য থেকে 10 জনের ব্যাপারে আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করে নিবে। জান্নাতের অর্ডার হয়ে গেছে, অবধারিত জাহান্নামী, অবধারিত জাহান্নামী। এই কোরআনওয়ালা যে হালালকে হালাল জানছিল, হারামকে হারাম জানছিল, সে বলবে সে আমার বাবা, সে আমার ভাই, সে আমার চাচা, সে আমার মা, অমুক আত্মীয়, অমুক অমুক 10 জন পর্যন্ত বলবে, তাদের ব্যাপারে আমি সুপারিশ করছি, কবিরা গুনার কারণে তাদের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, এদেরকে আমার সুপারিশের মাধ্যমে জান্নাতে দেওয়া হোক। আল্লাহ এই কোরআনওয়ালার সুপারিশ এই অবধারিত 10 জন জাহান্নামীর ব্যাপারে কবুল করে নিবে। সুবহানাল্লাহ, এত ফজিলত। শুধু কি তাই, রমজানের সাথে কোরআনের একটা নিবিড় সম্পর্ক। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কুরআনুল কারীম রমজান মাসে অবতরণ করা হয়েছে। আর এদিকে আল্লাহর হাবিব নবী আরবি বলেন, আল কুরআন ওয়াস সিয়ামু ইয়াশফাআন, কুরআনুল কারীম এবং সিয়াম, রমজান মাসের সিয়াম সাধনা, এই দুইটা আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে বলবে, কোরআন বলবে, ভিন্ন কোন কবিরা গুনার কারণে আপনার এই বান্দা যদিও গ্রেফতার, আমি এই কোরআনকে নিয়মিত তেলাওয়াত করেছে, আমি কোরআন তার পক্ষে আজকের এই মুসিবতের দিনে তার জন্য সুপারিশ করতেছি। সুবহানাল্লাহ। রোজা বলবে, সুবহ সাদেক থেকে নিয়ে গুরুবের শামস পর্যন্ত না খেয়ে এবং বিলাসিতা আনন্দ বাদ দিয়ে সে আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, আমাকে রেখেছে, আমি রোজা তার জন্য আজকে এই সুপারিশ করতেছি, তাকে ক্ষমা করে দেওয়া হোক, জান্নাতি বানায় দেওয়া হোক। সুপারিশ করবে। পয়গম্বর বলেন, মা মিন শাফিন আফদালু মানজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি লা নাবিয়্যুন ওয়ালা মালাকুন ওয়ালা গায়রুহু। নবীজি বলেন, কিয়ামতের দিন আল্লাহর নিকট সুপারিশকারী বহু নবীগণ হবেন, সিদ্দিকগণ হবেন, শহীদগণ হবেন, এছাড়া রোজা হবে, কোরআন তেলাওয়াত হবে, উলামায়ে কেরাম হবে, বহুত সুপারিশকারী থাকবে। তন্মধ্য থেকে সবচাইতে যার সুপারিশটা পাওয়ারফুল হবে, পয়গম্বর বলেন, মা মিন শাফিন আফদাল মানজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা নাবিয়্যুন ওয়ালা মালাকুন ওয়ালা গায়রুহু। নবীজি বলেন,
নবীজির চাইতে, নবীদের চাইতে, ফেরেশতাদের চাইতে, ওলামায়ে কেরামের চাইতে, শুহাদায়ে কেরামের চাইতে, সব চাইতে আফজল উত্তম সুপারিশকারী সেদিন হবে আল্লাহর এই কালাম কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম সুপারিশ। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময়ে তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন নিজে শিখবো, সন্তানকে শেখাবো। রব্বুল আলামিন বলেন, খাঁটি মুমিন তো সেই যে রমজান আসলে শুধু কোরআন খুলবে, সে আর 11 মাস কোনো খবর থাকবে না। না না, রব বলেন সূরা আনফাল, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা, খাঁটি, একদম খাঁটি মুমিন তো তারা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম উচ্চারণ করা হলে তার সামনে ভয়ে দিল কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহর কোরআন তেলাওয়াত করা হলে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে বোঝানো হলে ঈমান বাড়ে, জজবা বাড়ে এবং এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায় যে কোরআন তেলাওয়াত শুরু করে দিব, নিজেরা কোরআনওয়ালা হয়ে যাব। রাজি তো সবাই ইনশাআল্লাহ?